আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আমি আপনাদের সাথে আছি দিদারুল আলম আরজু। সুপ্রিয় দর্শক, চাঁদাবাজ চাঁদাবাজ আমাদের দেশে একটি অভিশাপ। যতদিন পর্যন্ত নির্মূল না হবে আমাদের দেশ থেকে এই চাঁদাবাজের অভিশাপটা আমাদের দেশ থেকে যাবে না। আপনি ব্যবসায়ী বলেন, ভালো কোনো সমাজের ব্যক্তি বলেন, চাঁদাবাজের হাত থেকে আপনি রক্ষা পাবেন না। এই চাঁদাবাজ কিভাবে হলো, কিভাবে আসলো আমাদের দেশে? সুপ্রিয় দর্শক, এই চাঁদাবাজ আজকে যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যে ইয়েতে পেয়েছি, রিয়াদ যে ছেলেটি খুবই গরিব ঘরের একটা ছেলে, বাবা রিক্সা চালক ছিলেন। এই ছেলেটা আজকে টাকার পাহাড় করেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, দেশের ভালো ভালো মিডিয়া আজকে তাকে নিয়ে যে হাইলাইটস করতেছে, তার পদোন্নতি আরো উপরে উঠে গেছে, তার পাওয়ার আরো বেড়ে গেছে। আমরা মিডিয়ায় আমরা নিজেরা আজকে আমাদের দেশের ক্ষতি করছি। আর আমাদের এই চাঁদাবাজরা এই দুর্নীতির টাকাটার যে টাকার পাহাড় করিয়েছে, এই ছেলেটিকে কিভাবে কে শেল্টার দিল, কিভাবে এই টাকাটা ইনকাম করলো? আপনি, আমি, আজকে বড় বড় নেতারা, আপনারা বলেন, বড় বড় নেতারা আজকে যে টাকার পাহাড় আছে তাদের থেকে, তাদের এই টাকার থেকে যে ছেলেটাকে তারা ব্যবহার করতেছে, আপনার একটা সময় না একটা সময় আপনার লাগবে। এই নেতারা তাদেরকে আজকে টাকা দিয়ে দিয়ে টাকার পাহাড় করে ফেলছে। ওই ছেলেটির তো দোষ নাই, আমি মনে করি দোষ আমাদের জাতির, দোষ আমাদের বিবেকের, আমাদের দেশের মানুষের মন মানসিকতার দোষ। আমরা মানসিকভাবে আমরা মাইন্ড সেট আপ যে আমরা কোন দিকে হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। এই রাজনীতির একটা অঙ্গনে বড় বড় নেতারা তারা একজন টাকার পাহাড় করে ফেলতেছে। দুনিয়ার সম্পদ, এমন সম্পদের পাহাড় করতেছে, সে যেন মরবে না, সে যেন সারা জীবনে এই দুনিয়াতেই বেঁচে থাকবে। আজকে যেই ছেলেটা, আজকে রিয়াদ যে ছেলেটাকে আজকে টাকার পাহাড় করতেছেন, সেই এখন তাকে পুলিশে ধরবে, পুলিশে তাকে রিমান্ডে নিবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, তাকে জেল দিবে। জেল থেকে যাই বস, আস্তে সে কি করবে, কিছু টাকা ধরে দিয়ে আস্তে আইন শৃঙ্খলা বানিয়ে কয়েকদিন এটা জিনিসটা যখন আপনি যখন সফট হয়ে যাবে, ধীরে ধীরে যখন জিনিসটা যেন একটু নর্মাল হয়ে যাবে, আস্তে ছেলেটি ছাড়া পাওয়া যাবে। সে আবার শুরু করবে সে পূর্বের, সে তার পেশাতে যেতে। কেন যাবে? তার যেই আজকে নেতাগুলা তাকে টাকা পয়সা দিছে, তারাই তাকে আবার সেই উজ্জীবিত করবে। তাহলে আমাদের দেশ থেকে কি এই চাঁদাবাজ, এই দুর্নীতির টাকা, এই টাকার পাহাড়, এটা কি শেষ হবে? চাঁদাবাজ কি শেষ হবে? সন্ত্রাসী করা কি বন্ধ হবে আমাদের দেশে? হবে না, কখনো আমাদের দেশ থেকে এটা বন্ধ হবে না যতদিন পর্যন্ত আমাদের মন মানসিকতা চেঞ্জ না হবে। একটা জিনিস হতে পারে, আপনারা যদি চেষ্টা করেন, সুশীল সমাজ, ব্যবসায়ী, আমাদের গোটা বাংলাদেশ জাতি, আমাদের জনগণ যদি আমরা চেষ্টা করি, আমরা জনগণে আসলে আর আমাদের বড় বড় নেতাদেরকে খারাপ করে ফেলছি। আমাদের নেতা বড় বড় যে এইসব জনগণ, যে জাতিগুলো বড় বড় নেতাদেরকে যে শেল্টার দিচ্ছি, যে টাকাকে টাকা যা সব আমরা তাকে আন্ডারওয়ার্ল্ডে, আন্ডারগ্রাউন্ডে তাদেরকে ব্যবহার করার জন্য, নেতাদের থেকে শেল্টার নেওয়ার জন্য আমরা টাকা দিয়ে দিই, নেতাদেরকে খারাপ করে ফেলছি। আজকে আপনি রাজনীতির অঙ্গনে যদি আপনি টাকা দেওয়া বন্ধ করেন, কালকে আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের জনগণ, বাংলাদেশের জনগণের সাথে, কালকে থেকে আর রাজনীতি হবে না, রাজনীতি বন্ধ হয়ে যাবে, রাজনীতির কোন নেতা আর জন্ম নিবে না। আর বাংলাদেশে কোন নেতা জন্ম নিবে না, কোন এমপি মন্ত্রী জন্ম নিবে না। আর কেন নিবে না জানেন? রাজনীতি করে কোনো ফায়দা নেই। কোনো ফায়দা যতক্ষণ পর্যন্ত লুটতে না পারবে ততক্ষণ পর্যন্ত রাজনীতির অঙ্গন থেকে সে চলে যাবে। আজকে রাজনীতি একটা জিনিস সবাই বুঝে গেছে, আমাদের মাইন্ডে সবার আসি গেছে যে আজকে রাজনীতি করছেন, কালকে দেখবেন আপনি নেতা হয়ে গেছেন, কালকে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। আস্তে আস্তে নেতাদের সাথে সাথে আপনি, যে ছেলেটা রিয়াদ বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের সাথে, বিভিন্ন নেতাদের সাথে, বিভিন্ন সমন্বয়কদের সাথে যে সেলফি তুলে সেই ধীরে ধীরে ফোর্স করতে করতে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন পরিস্থিতি করতে করতে সে আজকে বিশাল এক
টাকার পাহাড় করে ফেলছে। ওর দোষ নেই, দোষ আপনার আর আমার। রাজনীতির অঙ্গনে যদি আপনি টাকা বন্ধ করে দেন, রাজনীতিতে যদি আপনার কোনো ফয়দা উঠতে না পারে, রাজনীতি আর কখনো কেউ করবে না, রাজনীতির অঙ্গনে যাবে না আর কেউ। হ্যাঁ, একটা জিনিস আছে, যারা প্রবাসী আছে, আমি একটা কথা যোগ করতে পারি, যারা প্রবাসে আছে তারা খেটে খাওয়া মানুষ, যারা দলকে সত্যিকার অর্থে ভালোবাসে, তারা নিজের ব্যক্তিগত উপার্জিত পয়সা, ইনকাম করা পয়সা দিয়ে তারা রাজনীতির অঙ্গনে খরচ করে তাদের আত্মতৃপ্তির জন্য। এই প্রবাসে যারা রাজনীতি করে, যারা এই প্রবাসীর রাজনীতিবিদ যারা আছে, প্রবাসী যারা রাজনীতি নেতারা আছে, তাদের নিজের পকেটের উপার্জিত পয়সা খরচ করে তারা রাজনীতি করে। তারা দলের থেকে পাওয়ার আশা করে না, দল থেকে টাকার পাহাড় গড়ার আশা করে না। এই প্রবাসীরা আজকে বিভিন্ন সেলিব্রিটিরা আসি, বিভিন্ন নেতা নেত্রীরা আসি প্রবাসীদেরকে হেয়পূর্ণ কথা বলছে, অপমানজনক কথা বলছে, এয়ারপোর্টে হয়রানি করছে। তবে প্রবাসীরাই সেরা, প্রবাসীরা হিরো, বাংলাদেশের রিয়েল হিরো। তারা প্রবাসে যখন চলে আসবে তখন মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়ে যায়। তাদের কাছে আর দেশের, বাংলাদেশের যেই আন্ডারওয়ার্ল্ডের যেই আপনার দুর্নীতির যে টাকার পাহাড়, ওই পাহাড় করার চিন্তা ভাবনা থাকে না। তাদের মাইন্ডে সবসময় থাকে যে আমরা টাকা ইনকাম করব, টাকা উপার্জন করব, দেশের জন্য টাকা পাঠাবো। এই প্রবাসীরা যারা রাজনীতি করে তাদের নিজের পকেটে টাকা খরচ করে। বাংলাদেশে দেখেন আপনার কয়জন ব্যক্তি তার নিজের উপার্জিত পয়সা দিয়ে রাজনীতি করে, আপনি দেখেন? কেউ করে না আমি মনে করি। সব অবৈধ টাকার পাহাড় আছে শুধু রাজনীতির এই পলিটিক্সের লাইনে। কারা খারাপ করছে? সব ব্যবসায়ীরা। আমি দোষ দিব ব্যবসায়ীদেরকে। এই ছেলে আর কখনো ভালো হবে না। এই ছেলেকে আপনি যতবার জেলে নিবেন, যতবার জেলে ঢুকাবেন, আর ততবারে বাইরে হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ছেলে যতবারে আপনি জেলে ঢুকাবেন ততবারে সেলিব্রিটি হয়ে যাবে। যতবারে জেলে যাবে তত টাকার পাহাড় করবে, যতবার জেলে যাবে ততবার নেতারা বাইর করবে। রে এই ছেলে তো আরো বড় বড়, দিন দিন আরো সেলিব্রিটি হয়ে যাবে। আজকে এই গরিবের ছেলে, যে রিক্সাওয়ালার ছেলেটা, তার সাদাসিধে জীবন লাইফ ছিল, এই ছেলেটা যখন আপনার সমন্বয়কের দিকে আস্তে আস্তে আগাতে আগাতে যখন সে আস্তে বুঝতে পারছে এই লাইনে তো আমি গেনার, আমি এই লাইনে আমি সাকসেস, সফলতা অর্জন করতে পারবো, ঠিক সেটাই হয়েছে। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আমাদের বাংলাদেশে আমরা চাই না দুর্নীতি হোক, চাঁদাবাজি হোক, কোন রাজনীতির অঙ্গনে আমরা চাই না অবৈধ পয়সা ঢালার জন্য। অবৈধ পয়সা আমরা কোন নেতার পিছনে খরচ করার জন্য আমরা চাই না। আসুন আমরা বাংলাদেশকে গড়ি। সুপ্রিয় দর্শক, কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকদিন আরেকটা টপিকস নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।